মতো সময়ও নেই, আর সেই কথা বলার মতো সেই জায়গাও নেই। যাই হোক, আমি আমার পরিচয়টা দিই, যেহেতু পরিচয় গর্ব। আমি বাবুল বিশ্বাস, আমার জন্ম পরিচয় গোলদারি বাজারে আমার একটু বাসা আছে। আমি ছোট্ট একটা মুদি ব্যবসায়ী, এটা আমার দুনিয়ার পরিচয়। আর দিনের ক্ষেত্রে পরিচয়, আমি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল আমার হাসিবুল হক আল চিশতি। জয় গুরু। এটা আমার দিনের পরিচয়। তা আজকে যারা এখানে উপস্থিত আছে, অনেক জ্ঞানী মানুষ, সম্মানীয় ব্যক্তিবর্গ যারা আছে, প্রত্যেকের প্রতি আমি আবারও আমার সবিনয় নিবেদন জানাই, যদি এই অনুষ্ঠানের সার্বিক বিষয় পরিচালনায় কিংবা যে সমস্ত বক্তারা ইতিপূর্বে বক্তব্য দিয়েছে তাদের কথা ভাষার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কারণ ক্ষমা যে করে আল্লাহ পাক তাকেও ভালোবাসে। আমি একটা কথা বলতে চাচ্ছি, যদিও বা লেভেলের দিক থেকে আমরা একটু দেখতে শুনতে একটু খারাপ, বোতলের লেভেল যদি খারাপ হয়, ঔষধ যদি সঠিক হয়, তাহলে সেই ঔষধে তো কার্যকারী। আজকে আমাদের যদি দাড়ি মোছ গোটে যদি চুলি যদি খারাপও দেখা যায়, এই যে আমাদের ভিতর থেকে পবিত্র কোরআন থেকে বিষয় ভিত্তিক যে আলোচনা, সত্যবাণী, এই বাণী করা কিন্তু আসল খাঁটি। তাই আপনারা চেহারা দিকে, লিভার দিকে বাদ বিচার করবেন না। আপনারা সত্য কথা আমরা বলছি কিনা এটা পবিত্র কোরআন থেকে যাচাই করে নেবেন। যদি কোরআন থেকে যাচাই করে যদি আমরা ভুল বলে থাকি, তাহলে পরে ওই ভুলটা আমাদের ধরিয়ে দেবেন, আমরা সংশোধিত হব। কারণ সেই আমার বন্ধু যে আমার ভুল ধরিয়ে দেয়, সেই আমার প্রকৃতি বন্ধু। তাই আজকে যদি আমরা ভুল বলে থাকি, যদি কেউ আমাকে ধরিয়ে দিতে পারেন, তাহলে আমি সেখান থেকে শুধরে নেব। জয় গুরু। তাই কথা আর বাড়াবো না। কারণ হচ্ছে, আমার ভাই বলল যে যে কথা এ যাবৎ ভোর অনেক ওয়াজ, বড় বড় ওয়াজ হয়েছে, বড় বড় বক্তা নিয়ে এসেছেন, হয়তো 2 লাখ 3 লাখ টাকা খরচ হয়েছে সেই মাহফিলে। হয়তো বা এই কথাগুলো পবিত্র কোরআন থেকে সঠিকভাবে কথাগুলো আপনারা শোনেননি, তবে আজকে শুনলেন। তা আমি বলতে চাচ্ছি, ইতিপূর্বে একটু কথা হলো, আমি 2 মিনিট সময় নেব। সেটা হচ্ছে ইচ্ছা শক্তি। মানে ইচ্ছা শক্তির যে কথাটা হলো, বাদ মানে বিক্রি হওয়া, ও পর্বে কথা হয়েছে। আজকে দেখেন, পবিত্র কোরআনে সূরা রহমানের 31 নম্বর আয়াত, এই ওয়াজটা, এই কথাটা পূর্বে আপনারা শুনেছেন কিনা তো আমার সন্দেহ, হয়তো কেউ শুনে থাকতে পারেন। বর্তমান পৃথিবীতে সমস্ত কাজকর্ম তো আল্লাহ করাচ্ছে, নাকি বিশ্বাস আছে? বর্তমান, আমি অতীতের কথা বলিনি, কিন্তু বর্তমান যা কিছু ঘটছে, যা কিছু করাচ্ছে, সমস্ত কিছু আল্লাহ করাচ্ছে তো। এবং আমি যা কিছু করছি, এটা তো আমার আল্লাহই করাচ্ছে, এটাই তো। এই বিশ্বাসটা কিন্তু শতকরা 95% মানুষের আছে। 5 জন মানুষ ব্যতিক্রম আছে। এই শতকরা 95% মানুষের বুঝ যে পাকা ঘরটা আল্লাহ আমার করাইছে, এই 2টো গরু কিনেছে আল্লাহ আমার কিনে গেছে, তাই না? আজকে যাই কিছু করছে আল্লাহ আমার করিয়েছে। তবে এই কথাটা একটু বুঝতে যান। সূরা রহমানের 31 নম্বর আয়াতটা পড়েন। এখানে বলছে যে, হে জিন ও মানুষ,
জিন ও মানুষ, কারণ 18,000 মাখলুকাত, এই 18,000 মাখলুকাত বুঝিয়েছে 18,000 সৃষ্টি। এই 18,000 সৃষ্টির মধ্যে 999 সৃষ্টি আর একটা সৃষ্টি হচ্ছে এই আশরাফুল মাখলুকাত, যেটা মানব। তাই আজকে দেখেন, এ জিন ও মানব, আমি অতি শিগগিরই তোমাদের জন্য কর্মবিরতিতে যাচ্ছি। এর অর্থ কি? কর্মবিরতিতে যাচ্ছে। খালি পরে আল্লাহ পাক আমাদের জন্য এখন কর্মবিরতিতে আছে না, এই আয়াতটা ব্যর্থ হয়ে যাবে। আল্লাহর কোরআনের পুরো আয়াতটি ব্যর্থ হবে না একটু। তাহলে এই যে এখানে বলছে জিন ও মানব, আমি অতি শিগগিরই তোমাদের জন্য কর্মবিরতিতে যাচ্ছি। তাহলে আল্লাহ আমাদের এখন সুখেও নাই, দুঃখেও নাই। আল্লাহ আমাদের খারাপ কাজও করাচ্ছে না, আল্লাহ আমাদের ভালো কাজও করাচ্ছে না। তাহলে সমস্ত কিছু করছে আমাদের ইচ্ছা শক্তির পরে, এটাই তো। তাহলে এই ইচ্ছা শক্তিটা যখন আমি গুরুর কাছে যাই বিক্রি করে দিচ্ছি, তখন গুরুর ইচ্ছার অধীনে আমি চলে যাচ্ছি। তাই আমি বলতে চাচ্ছি, এই ইচ্ছা শক্তি আছে আমার, আর এই ইচ্ছা শক্তি দিয়ে আছে জিন ও মানব সৃষ্টি করেছে আল্লাহ। এই সৃষ্টি জগতের ভিতরে দুইটা সৃষ্টির ইচ্ছা শক্তি দিয়েছে। ওই জন্যই এই দুইটা সৃষ্টির হিসাব আল্লাহ নেবে, জিন ও মানব। তাহলে এই মানব আর জিনের হচ্ছে ইচ্ছা শক্তি দিয়ে আল্লাহ তৈরি করেছে। কারণ এই ইচ্ছা শক্তির পরে আমরা পাপ করি, এই ইচ্ছা শক্তির পরে আমরা পুণ্য করি। তো যাই হোক, আমি সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে, ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি, যেহেতু রাত অনেক হয়ে গিয়েছে। সবাই ভালো থাকবেন, আবার সবাই সত্য ধারণ করবেন। কারণ হচ্ছে রাসূলের কাছে যতবার আপনি না যাবেন, ততবার আপনার পূর্ণাঙ্গ জীবনের কোনো ফয়সালা আসবে না। তাই বাস্তব রাসূলের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে আদম কাবে আল্লাহকে সিজদা দিয়ে আপনি পবিত্র হন, এটাই হচ্ছে আমাদের আহ্বান। আর এই বাস্তব রাসূলের আনুগত্য করলে আপনি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হবেন। সূরা নিসার 69 নম্বর আয়াত। তাহলে যার গুরু তার রাসূল, এই রাসূল ব্যতিরেকে আপনার মুক্তির কোনো উপায় নেই। যদি উপায় থাকে, কোরআনের অনেকগুলো আয়াত ব্যর্থ হয়ে যাবে। জয় গুরু। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় গুরু।